আজকের গল্প মা। খোকা, তুই ভালোভাবে পৌঁছে গেছিস তো? খেয়েছিস? মা, আমি প্লেনে করে এসেছি, ভালো করে পৌঁছবো না? আর প্লেনেই খেয়ে নিয়েছি। টিকিটের সাথে মিল কিনে নিয়েছিলাম। অফিসের গাড়ি আমাকে নিতে এসেছিল। হোটেলে চলে এসেছি। আর কিছু? এমন সব আজে বাজে কথা জিজ্ঞেস করো। ফোনটা রেখে দেয় অম্লান। পরের কয়েকটা দিন কেটে যায় চরম ব্যস্ততায়। মা বাবার সাথে প্রতিদিন রাতে কথা বলে নেয় ও সময় করে, নিয়ম রক্ষার জন্য। মাঝে মাঝে হাসিও খুব পায় ওইসব কথা ভেবে, কিন্তু হাসার সময়টাও থাকে না। মা বাবার সাথে কথা শেষ করেই আবার ল্যাপটপ খুলে বসে পড়ে ও। অফিসের প্রেজেন্টেশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের ফাইল খুলে দেখতে থাকে ও। অফিসের কাজ শেষে অবশেষে ফিরে আসার প্লেনে ওঠে ও দুপুরে 3:30টার সময়। প্লেনে ওঠার পরে মা ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল, এসে লুচি আলুর দম খাবি তো? আমি রাধাকে বলে দিয়েছি, ও জোগাড় করছে। মাকে ধমক দেওয়ার আগে এয়ার হোস্টেস এসে ইশারা করে ফোনটা সুইচ অফ করার জন্য। কানের কাছে চেপে বলে, রাখছি মা। কলকাতায় নেমে গাড়িতে ওঠে অম্লান। ট্রাফিকে আটকে যায় গাড়িটা। বিরক্ত হয়ে এদিক ওদিক তাকায় অম্লান। রাস্তার এক পাশে ছেঁড়া কাঁথায় শুয়ে আছে এক ভিখারিনী। কোলের কাছে শুয়ে আছে একটি ছোট্ট বাচ্চা। বাচ্চাটার দিকে তাকিয়ে ভিখারিনী অনেক গল্প বলছে। গোল গোল চোখে বাচ্চাটা কৌতূহলী চোখে সেই সব গল্প শুনছে। মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে বাচ্চাটা। একটু পরেই ভিখারিনী পাশে রাখা পোটলা থেকে একটা রুটির টুকরো বের করে এনে বাচ্চাটার মুখের সামনে ধরে। অম্লানের মনে পড়ে যায় নিজের ছোটবেলার কথাগুলো। মায়ের আঁচল ধরে মায়ের গন্ধ মেখে শুয়ে থাকতো ও। আজও মা মাঝে মাঝে বলে, খোকা, তুই বড্ড বেশি কাজ করিস। আমার কাছে এসে একটু বস, আমি তোকে খাইয়ে দেব। আমার কোলে মাথা রেখে শুয়ে পড়, তোর মাথায় হাত বুলিয়ে দেব। হঠাৎ অম্লানের সারাটা শরীর জুড়ে ক্লান্তি নামে। ও ভাবে, আজ থেকে মা বাবার সাথে বেশি সময় কাটাতে হবে। বড় হয়ে গিয়ে দূরে সরে গেছি। ফোন বের করে মায়ের নম্বরে ফোন করে ও। অন্যদিক থেকে রাধাদের গলার স্বর ভেসে আসে, ওমু, কোথায় তুই? তোর মা যে। পেছন থেকে বাবার কান্নার শব্দটা ভীষণ জোরে ধাক্কা দেয় ওকে। রাস্তার পাশে বসে থাকা বাচ্চাটা মায়ের মলিন শাড়ির আঁচল মুখের মধ্যে নিয়ে হাঁ করে তাকিয়ে থাকে অম্লানের দিকে। গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।